আজকে আমি আলোচনা করব রাবিসা ধর্ষণকারীর বিচারের বিষয়। ধর্ষণকারী ভুল স্বীকারোক্তি প্রদান করে গেছেন এবং বলেছেন, আমার সংসার আছে, একটি সন্তান আছে। দেখেন কি একটা বিবেচ্য পয়েন্ট রেখে গেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, বিচারক সব সময় আইনের ধারা মোতাবেক আসামির পক্ষে বিচার করার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় এক ভাই বলেছিলেন, আকাশে যতগুলো তারা আছে আইনের দ্বারা ততগুলো। আমি তার চেয়ে বেশি বলছি, বিচারক যখন বিচার করবে তার আগে আইনের ধারাগুলো পর্যালোচনা করবে, কোন ধারার ফাঁক দিয়ে আসামিকে বাঁচানো যাবে। জনসাধারণ মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন। যখন ধর্ষণটা করছে তখন আপনারা কি করছেন? কিছুই করতে পারেন নাই। এখন তো সে আইনের হেফাজতে আপনারা আন্দোলন মিছিল করে ফাঁসির রায় কামনা করছেন। ফাঁসির রায় কামনা হয়েছে শুধু জনগণকে শিথিল করার জন্য। সত্যতা কোথায় প্রকাশ পায়? দেখেন, তাকে মৃত্যুদণ্ডের রায় দেশে সাজা মৃত্যুদণ্ডের রায় দেশে সাথে জরিপানা। আমি তো মরেই যাব, যা হবার হবে। জরিপানা দেব কি জন্য? এ তো সাধারণ একটা পাগলও বোঝে। আপনি যখন পাগলকে 2-4টা বাড়ি মারবেন, পাগল শুধু দৌড়াতে থাকবে, সবার হাতে দৌড়াতে থাকবে। খাবার হাতে করে নিয়ে তাকে ডাকলেও আর কাছে আসবে না। শুধু রায় হয়েছে, কার্যকর হয় নাই, আর হবে বলে আশাবাদী না। এখন আইনজীবীরা বিচারকের ব্রেন শুধু ওয়াশ করবে আর মামলাকে হালকা করতে থাকবে। আপিল করবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। পুনরায় উচ্চ আদালতে 6 মাস 1 বছর পরে আপিল করতে সাজা কমে যাবে। 5 বছর পরে ছাড়া পাবে। বিচারক যখন বিবেচনায় যাবে, দেখবে খুন হয়েছে একজন, এর জন্য 4টা জীবন হারাচ্ছে। তখন থমকে যাবে। সবচাইতে রাষ্ট্রদ্রোহী মামলা হলো বড়। সেখান থেকে যদি মানুষ পার পেয়ে যায়, সাময়িক কিছুদিনের জন্য হয়তো জনসাধারণ আন্দোলন মিছিল করবে, এক সময় নিজেরাই ক্লান্ত হয়ে থেমে যাবে। হ্যাঁ দর্শক, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে বা জানার বা বোঝার কিছু থাকে বা শিক্ষণীয় কোনো বিষয় থাকে, তাহলে সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। এখানেই আমার ভিডিও শেষ করছি। খোদা হাফেজ।